এবার আমরা শীটের 2 নাম্বার যে প্রবলেমটা আছে ওইটা নিয়ে আলোচনা করব। তো এটা আলোচনা করার আগে আমি আগে এটার জন্য যে সূত্রটা লাগে সেটা আসলে লিখি। সেটা হচ্ছে ধরা যাক পি অফ, আচ্ছা এভাবে না লিখে একটু জুম ইন করি। পি অফ এ ইউনিয়ন বি, আমি দুইটা সূত্র লিখছিলাম। সেটা হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, আর আরেকটা সূত্র হচ্ছে পি এ ইউনিয়ন বি, সেটা হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি। এখন এই দুইটা সূত্রের মধ্যে আমাদের এখানে একটা সূত্র অ্যাপ্লাই হবে। এখন আগে প্রশ্নটা বোঝার চেষ্টা করি। প্রশ্নে বলছে ইন এ সার্ভে অফ 100 রিডার্স ইট ওয়াজ ফাউন্ড 25 রিড দ্য ডেইলি ইত্তেফাক। 25 জন ডেইলি ইত্তেফাক পড়ে, 50 জন পড়ে ডেইলি স্টার, আর 15 জন দুইটাই পড়ে। এখন বলছে কি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ এ পার্সন রিডিং অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য নিউজ পেপার। অর্থাৎ এখানে আমাদের এমন প্রবাবিলিটি বের করতে হবে যেখানে অন্তত একজন কোনো না কোনো পেপার পড়ে, হয় ডেইলি স্টার পড়ে, নাইলে হচ্ছে ডেইলি ইত্তেফাক পড়ে। অ্যাটলিস্ট একটা পেপার তার পড়তেই হবে। আমি যদি এখানে খেয়াল করি 100 জন তো মানুষ, 100 জনের মধ্যে 50 জন, আচ্ছা 25 জন ফার্স্টে কি পড়ে, ইত্তেফাক পড়ে, 50 জন পড়ে ডেইলি স্টার, আর বাকি যে 15 জন এরা কিন্তু আসলে এই এই ক্যাটাগরির ভিতরেই আছে। এরা কিন্তু আলাদা কোনো গ্রুপ না, এরা কিন্তু এই ডেইলি ইত্তেফাক আর ডেইলি স্টার পাবলিকের ভিতরেই আছে। 50 আর 25 যোগ করলে কত হয়, 75 হয়। এই যে 15 জন বোথ আমি যেখানে দেখতেছি, এই 15 জন কিন্তু ডেইলি স্টারও পড়ে, আবার হচ্ছে ডেইলি ইত্তেফাকও পড়ে, একসাথে পড়ে। তো ওরা কিন্তু এই 75-এর ভিতরেই আছে। তার মানে একেবারেই পড়ে না কারা, বাকি, মানে 100 - 75 যদি করি, বাকি যে 25 জন থাকে, এই 25 জন তোমার মনে কর যে কোনো রকমেরই কোনো পেপার পড়ে না। হ্যাঁ, দে ডোন্ট রিড আর কি, ডোন্ট রিড, আর হচ্ছে রিড। তো এই গ্রুপটা পাইলাম। এখন এখানে আমি যদি খেয়াল করি, এখানে কিন্তু একটা, আচ্ছা ওয়াইফাই কেন অন, আচ্ছা এখানে যদি আমি খেয়াল করি যে এখানে কিন্তু এই যে 15 জন যে দুইটাই পড়ে, আমি লাল মার্ক দিয়ে যদি করি, 15 জন কিন্তু দুইটাই পড়ে। তাহলে এখানে কিন্তু কমন একটা ফ্যাক্ট আছে, কমন একটা ব্যাপার আছে। তো কমন একটা জিনিস যদি থাকে তখন আমরা কিন্তু এই যে এই সূত্রটা ইউজ করি, আমি বলছিলাম যে কমন অংশটাকে আমরা তখন মাইনাস করি। তো আমরা যদি এখানে দেখি যে পি অফ, ধরা যাক এখানে যদি বলি ইত্তেফাক, তো ইত্তেফাকে আই দিয়ে প্রকাশ করলাম। আই হচ্ছে কত, 50, সরি আই হচ্ছে 25, আই হচ্ছে 25। তারপর ডেইলি স্টার, তো তো ডেইলি স্টারকে এস দিয়ে প্রকাশ করি, এস হচ্ছে কত, এস হচ্ছে 50 জন। আর যেহেতু 15 জন দুইটাই পড়ে, তার মানে কি এটা আই ইন্টারসেকশন এস, দুইটার মধ্যে কমন মানুষ হচ্ছে 15 জন। এই 15 জন ডেইলি ইত্তেফাকও পড়ে, ডেইলি স্টারও পড়ে। এবার আমি যদি এই ইউনিয়ন, সরি, এখন আমি যদি সূত্রটা অ্যাপ্লাই করি, প্রবাবিলিটি অফ আই ইউনিয়ন এস। এখন কথা হচ্ছে যে ইউনিয়ন কেন হবে, ইউনিয়ন মানে আমি যদি এখানে একটা ভেন চিত্র আঁকি, এটা হচ্ছে ইত্তেফাক পাবলিক, এটা হচ্ছে ডেইলি স্টার পাবলিক, আর এখানে হচ্ছে বাকি 15 জন। এখানে এখানে যদি আমরা খেয়াল করি, এখানে যারা আছে এটার ভিতরে, বাইরে কারা আছে, বাকি 25 জন যারা একদম পড়ে না, ওরা তো একদম পড়েই না, কোনো একটা সিঙ্গেল পেপার পড়ে না। এখন এখানে যেহেতু বলছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ এ পার্সন রিডিং অ্যাট লিস্ট ওয়ান নিউজ পেপার, অ্যাট লিস্ট কথাটার অর্থ হচ্ছে সে হয় একটা পড়বে বা একটার বেশি পড়বে। সে যদি 10টা পেপারও পড়ে কোনো সমস্যা নেই, একটা পেপার পড়লে সমস্যা নেই, বাট অ্যাট লিস্ট একটা একটা অন্তত পড়তেই হবে। তো এর মানে হচ্ছে যে যারা দুইটা পেপার পড়ে ওরাও এই ক্যাটাগরিতে আছে, যারা শুধু ইত্তেফাক পড়ে তারাও এই ক্যাটাগরিতে, যারা শুধু ডেইলি স্টার পড়ে তারাও এই ক্যাটাগরিতে। তার মানে আমার আসলে কিন্তু দুইটার মধ্যে ইউনিয়ন সেট যেটা, ওটাই অ্যাপ্লাই করতে হবে। জাস্ট মাঝখানে এখানে যেহেতু একটা ওভারল্যাপ হয়, এই কারণে আমরা হচ্ছে প্রথম সূত্রটা ইউজ করব। যেখানে কমন পার্ট আছে সেক্ষেত্রে আমরা প্রথম সূত্র ইউজ করব। কোনোটাতে যদি কমন পার্ট না থাকে, আমাদের যদি এখানে এই 15 জন যে 15 জন দুইটাই পড়ে, এই ইনফরমেশন যদি না দেওয়া থাকতো আমরা কিন্তু সেকেন্ড সূত্রটা ইউজ করতাম।
তাহলে আমি হচ্ছে এটাকে একটু উপরে উঠাই, ফাঁকা জায়গাতে রাখি। আচ্ছা, এবার সলিউশন যদি করতে চাই তাহলে হবে এটা পি অফ আই প্লাস পি অফ এস মাইনাস পি অফ আই ইন্টারসেকশন এস। পি অফ আই হচ্ছে কত, 25 জন, 25 জন প্লাস পি অফ এস হচ্ছে কতজন, 50, মাইনাস কমন হচ্ছে 15। তাহলে এখান থেকে কত আসে, 50, 75, 15 বাদ দিলে হয় 60। প্রশ্নে কি বলছিল জানি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ এ পার্সন রিডিং অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য নিউজ পেপার্স। এখন এখানে যেহেতু প্রবাবিলিটি বলছে, তার মানে কি, প্রবাবিলিটি মানে আমরা জানি যে প্রবাবিলিটি হচ্ছে অনুকূল ঘটনা, অর্থাৎ ইত্তেফাক পড়ার জন্য ধরা যাক মানে টোটাল পেপার পড়ার জন্য অনুকূল ঘটনা, তার মানে 60, আর হচ্ছে টোটাল মানুষ হচ্ছে 100 জন, তার মানে এখানে কত আসে, মানে 0.06 আসে, 0.06। আচ্ছা, আমাদের এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে প্রত্যেককেই আসলে 100 দ্বারা ভাগ দিতে হবে, কারণ এটা তো প্রবাবিলিটি লিখছি। আমি যেই সংখ্যাটা লিখছি সেটা তো শুধু হচ্ছে আই এর সংখ্যা, বাট আই এর প্রবাবিলিটি কত ওইটা আসলে লিখতে হবে আর কি। তার মানে জিনিসটা অনেকটা এরকম যে এখানে লিখতে হবে 25/100 প্লাস 50/100 মাইনাস কত, এটা হচ্ছে 15/100। তার মানে নিচে আসতেছে 100, উপরে আসতেছে 60, আর তার মানে এটা কত, 0.06, বা এটাকে যদি পার্সেন্টেজে প্রকাশ করি 60%। তার মানে যতজন মানুষ আছে এর মধ্যে 60% মানুষ অন্তত একটা না একটা পেপার পড়ে। এটাই হচ্ছে আসলে এই যে মোট টোটাল যে প্রবাবিলিটি, এটা মানে আমরা যদি এখান থেকে 100 জন মানুষ থেকে কোনো একজনকে পিক করি, সে একজন মানুষ অন্তত একটা পেপার পড়বেই। এটাই হচ্ছে তার প্রবাবিলিটি, মানে 60% মানুষ একটা না একটা পেপার পড়বে।